আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাসুল 360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো চলতেছে, সমস্ত মেগা প্রকল্প থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে নেওয়া, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি মেগা প্রজেক্টের পূর্বের ক্লাসগুলোতে প্রত্যেকটা মেগা প্রজেক্টের পার্ট বাই পার্ট করে আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সমস্ত মেগা প্রজেক্টগুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রশ্ন উত্তরের প্রকল্প এবং মেগা প্রকল্প। প্রথমে আলোচনা করতেছি পদ্মা বহুমুখী সেতু। আলোচনার পূর্বে জানিয়ে দেওয়া দরকার যে বিভিন্ন যে রিসেন্টলি পরীক্ষাগুলো হয়েছে, পরীক্ষাগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এই প্রশ্ন থেকে এসেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেজন্য 100টি প্রশ্ন বাছাই করে দেওয়া হলো। তাহলে আলোচনা করি প্রথমে পদ্মা বহুমুখী সেতু। প্রথম প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। পদ্মা সেতুর মোট স্প্যান কতটি? পদ্মা সেতুর মোট স্প্যান হচ্ছে 41টি। এবং পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কতটি? মোট পিলার সংখ্যা হচ্ছে 42টি। মনে রাখতে হবে, পিলার যতগুলো হবে তার থেকে স্প্যান সবসময় একটা কম হবে। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? 25 জুন 2022। এখানে মনে রাখতে হবে, পদ্মা সেতু এবং পদ্মা রেল সেতু দুইটা কিন্তু আলাদা। পদ্মা সেতু উদ্বোধন হয় 25 জুন 2022। পদ্মা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পদ্মা সেতু কোন দুটি প্রান্তকে যুক্ত করেছে? জাজিরা ও মাওয়া প্রান্তকে। মাওয়াটা হচ্ছে কোন দিকে? এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় হচ্ছে মাওয়া। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত? 9 রিক্টার স্কেলে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে? 2014 সালের নভেম্বর মাসের 26 তারিখ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? AECOM একম। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় কবে? 4 এপ্রিল 2023। এ ছিল পদ্মা সেতু সম্পর্কে আলোচনা। এবার পদ্মা রেল সেতু। বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ের নাম কি? ঢাকা ভাঙ্গা রেলওয়ে, 30 কিলোমিটার পাথরবিহীন। এখানে পদ্মা রেল সেতুতে ইউজ করা হয়েছে পাথরবিহীন। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙ্গা রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে? 1 নভেম্বর 2023। নভেম্বর মাসের 1 তারিখে প্রথম যাত্রী নিয়ে যাতায়াত শুরু হয়। পদ্মা রেল সেতু হয়ে ঢাকা ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হয়? 10 অক্টোবর 2023। উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2023 এবং বাণিজ্যিকভাবে যাত্রী চলাচল করে 1 নভেম্বর 2023। পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য কত? 82 কিলোমিটার, ঢাকা ও ভাঙ্গা, ঢাকা থেকে সরাসরি ভাঙ্গা পর্যন্ত। প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণকৃত নতুন রেল ট্র্যাকের দৈর্ঘ্য কত? 172 কিলোমিটার। এটা ছিল পদ্মা রেল সেতু মেগা প্রজেক্টের মধ্যে। এবার আলোচনা করব মেট্রো রেল নিয়ে। আমি কিন্তু প্রত্যেকটা এই মেগা প্রজেক্টগুলোর আলোচনাগুলো আমি পার্ট বাই পার্ট করেছি এবং চিত্রের মাধ্যমে অনেক দেখিয়ে দিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি। এখানে শুধু জাস্ট প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ কত তারিখে উদ্বোধন করা হয়? 28 ডিসেম্বর 2022। মনে রাখতে হবে, উত্তরা থেকে আগারগাঁও, সেটা হচ্ছে 28 ডিসেম্বর 2022।
মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করে কত তারিখে? সেটা হচ্ছে 7 জুলাই 2023। তার মানে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও হচ্ছে উদ্বোধন করে 28 ডিসেম্বর 2022, আবার আগারগাঁও থেকে মতিঝিল অংশে যে চলাচল করে সেটা হচ্ছে 7 জুলাই 2023। মেট্রো রেলের উত্তরা থেকে কমলাপুর অংশের দৈর্ঘ্য কত? 21.26 কিলোমিটার। মেট্রো রেলের স্টেশন সংখ্যা কতটি? 17টি। মেট্রো রেলের অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান? জাইকা, জাপান। মেট্রো রেলের প্রথম যাত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের প্রথম চালককে মরিয়ম আফিজা। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি? লন্ডন আন্ডারগ্রাউন্ড। 1963 সালে তারা প্রথম মেট্রো রেল চালু করে। মেট্রো রেলের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন কি নামে পরিচিত? এমআরটি লাইন 5। দেশের প্রথম উড়াল এবং পাতাল মেট্রো রেলের লাইনের নাম কি? এমআরটি লাইন 1। আমি এমআরটি লাইন 1, এমআরটি লাইন 6 এগুলো মেগা প্রজেক্টের আলোচনা করেছি, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আসি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? পটুয়াখালীতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করা হয় 21 মার্চ 2022 সালে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 13তম। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানির নাম কি? কয়লা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-2। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উদ্বোধন করা হয় কবে? 11 মে 2018 এবং বাংলাদেশ সময় ছিল 12 মে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কোন স্থান থেকে? কেপ ক্যানাবেরাল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র থেকে। বিশ্বের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? 57তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রতিষ্ঠান উৎক্ষেপণ করা হয় কোন স্পেস থেকে? থেলাস এলেনিয়া স্পেস। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মূল স্টেশন কোথায় অবস্থিত? জয়দেবপুর ভূকেন্দ্র, গাজীপুর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মূলত কোন ধরনের স্যাটেলাইট? জিইও। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মূলত কোন ধরনের স্যাটেলাইট? আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, ইওএস। এবার আলোচনা করব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে, যেটা বাংলাদেশের ইতিহাসে একক প্রকল্পের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথম লেকচারে, মেগা প্রজেক্টের প্রথম লেকচারটি আপনারা পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কোনটি? ইউরেনিয়াম 235। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে। বাংলাদেশ এখন বিশ্বের কততম পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী রাষ্ট্র? 33তম। দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রামপাল বিদ্যুৎ প্রকল্প। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট জেলায়। রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে কত কিলোমিটার দূরে? 14 কিলোমিটার দূরে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রশ্নটা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত এবং রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট। এবার আসি কর্ণফুলী টানেল নিয়ে। বাংলাদেশের প্রথম টানেলের নাম কি? কর্ণফুলী টানেল অথবা বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কত তারিখে? 28 অক্টোবর 2023। বাংলাদেশ সরকার কর্ণফুলী টানেলের নামকরণ করেন কি নামে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল কোনটি? বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য কত? 9.39 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের মূল টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। এটা বিভিন্ন পরীক্ষায় রিসেন্টলি এই প্রশ্নটা এসেছে। বঙ্গবন্ধু টানেলের মূল টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেল কোন কোন অংশকে সংযুক্ত করেছে? পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তকে। বঙ্গবন্ধু বা কর্ণফুলী টানেলের ভূমিকম্পের সহনীয় মাত্রা কত? 7.5 রিক্টার স্কেল। পূর্বাচল এক্সপ্রেসওয়ে। শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে কত লেন বিশিষ্ট? 14 লেন বিশিষ্ট। রিসেন্টলি এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে যে শেখ হাসিনা সরণি কত লেন বিশিষ্ট, সেটা হচ্ছে 14 লেন বিশিষ্ট। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অপর নাম কি? শেখ হাসিনা সরণি। পূর্বাচল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? 14 নভেম্বর 2023। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অনুমোদন দেওয়া হয় কবে? 22 সেপ্টেম্বর 2015। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 12.30 কিলোমিটার। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে খনন করা খালের প্রস্থ কত? 100 ফুট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? 7 অক্টোবর 2023। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নকশাকার কে? রোহানি বাহারিন, সিঙ্গাপুর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের আয়তন কত? 2,30,000 বর্গমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে অর্থায়ন করে কে? জাপান ও বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় কবে? 28 ডিসেম্বর 2019। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্প। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্প উদ্বোধন করা হয় কবে? নভেম্বর 11, 2023। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের দৈর্ঘ্য কত? 101 কিলোমিটার। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পে মোট স্টেশন সংখ্যা কত? 9টি। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্প নির্মাণে অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্প কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? চট্টগ্রাম ও কক্সবাজার। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার ঝিলুঙ্গা ইউনিয়নের হাজীপাড়া এলাকায়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মোট আয়তন কত? 29 একর। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটি কিসের আকৃতির? ঝিনুক আকৃতির। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটি কত তলা বিশিষ্ট? 6 তলা বিশিষ্ট। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে? 11 নভেম্বর 2023। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ শুরু হয় কবে? 2018 সালের জুলাইয়ে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়েজ উল্লাহ। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের অপর নাম কি? গ্রিন স্টেশন। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার মহেশখালীতে। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা রিসেন্টলি এসেছে এবং তার উৎপাদন ক্ষমতা, এটা উল্টাপাল্টা করা যাবে না। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প অবস্থিত হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালীতে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন কত তারিখে? 11 নভেম্বর 2023। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1200 মেগাওয়াট। এটা শুধু মাতারবাড়ি বিদ্যুৎ যেটা, এটা হচ্ছে 1200 মেগাওয়াট, বাকিগুলো হচ্ছে 1320। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর ফার্মগেট অংশের উদ্বোধন হয় কত তারিখে? 2 সেপ্টেম্বর 2023। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস বিমানবন্দর ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত? 11.5 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মূল এলিভেটেড দৈর্ঘ্য কত? 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কত লেনের? 4 লেনের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তত্ত্বাবধানে রয়েছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর কোনটি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উদ্বোধন করা হয় কবে? 11 নভেম্বর 2023।
পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোনটি? পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয় কবে? 13 আগস্ট 2016। পায়রা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? কলাপাড়া, পটুয়াখালী। এটা মনে রাখতে হবে, পায়রা সমুদ্র বন্দর হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী। আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে মহেশখালী, কক্সবাজারে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতু কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন নদীর উপর নির্মিত হচ্ছে? যমুনা নদী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 29 নভেম্বর 2020। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত? 4.80 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন ধরনের সেতু? ডুয়েল গেজ। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর স্প্যান সংখ্যা কতটি? 49টি। পিলার সংখ্যা হচ্ছে 50টি। এই ছিল প্রায় 102টি বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা। আশা করি বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।